শীতের মুখেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে কনকনে ঠান্ডার মাঝেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরের ঠান্ডার হাওয়ার ধাক্কায় হু করে নামছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে ঠান্ডার মাঝেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সুপ্রিয় দর্শক, আজ 12ই নভেম্বর বুধবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় আসছে কনকনে ঠান্ডা। তো আসুন জেনে নেব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার দেখে নেব। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল ওয়ার্নিং পেজে একবার দেখে নিচ্ছি কি ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট পেজে, তাতে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। আজ থেকে আগামী 18 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে রয়েছে শুষ্ক আবহাওয়া। যদি একবার দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেটা প্রধানত বলা হয়েছে, আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে বুলেটিন পাবলিশ করেছে তাতে বলা হয়েছে প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো সতর্কতা নেই। এবার সরাসরি একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজে, সেই জেলাভিত্তিক পেজে একবার দেখে নিচ্ছি সেখানে আবহাওয়ার কী ফোরকাস্ট রয়েছে। তো জেলাভিত্তিক পেজে চলে এলাম, সেখানে যে ফোরকাস্ট আপডেট রয়েছে আজ 12 তারিখ 12ই নভেম্বর বুধবার থেকে আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান সহ মুর্শিদাবাদ এবং নদিয়া, কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের কোনো আপডেট নেই। একেবারেই শুষ্ক ওয়েদার থাকবে, কোথাও কোনো ওয়ার্নিং নেই। যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ 12 তারিখ থেকে আগামী 18 তারিখ অবধি নর্থ বেঙ্গল যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে 5টি পার্বত্য জেলা, সঙ্গে নিচের যে 3টি জেলা, কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। যে তাপমাত্রার যে একেবারেই 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছে, বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রার ফল দেখা যাচ্ছে। এবার একবার চলে যাই তাপমাত্রার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গিয়েছে। আজ কোথায় তাপমাত্রা কত থাকবে সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখানোর চেষ্টা করব তাপমাত্রার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, পরবর্তী 5 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা, রাত্রিকালীন তাপমাত্রায় কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে বা 12 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 17 ডিগ্রি, তো সেই তাপমাত্রাই বর্তমান বজায় থাকবে আগামী 5 দিনে। সেভাবে কোনো পরিবর্তন নেই। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে তাপমাত্রার আজ যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কোথায় থাকবে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 12 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, যদি একেবারে শুরু করি উপকূলবর্তী জেলাগুলি দিয়ে, তাতে লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রার তাতে দীঘাতে একেবারে 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে, সুন্দরবন 17 ডিগ্রি, আলিপুর, কলকাতা সেখানে 18 ডিগ্রি, অশোকনগর 16 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা একেবারেই 16-17 আশেপাশে রয়েছে। কলকাতার ডায়মন্ড হারবার সঙ্গে সল্টলেক 18 ডিগ্রি, মেদিনীপুর সেখানে যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে একেবারে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেদিনীপুর। সর্বনিম্ন তাপমাত্রা রাত্রিকালীন যে তাপমাত্রা সেটা 17 ডিগ্রি। যদি হাওড়া 15 ডিগ্রির কাছে চলে গিয়েছে যে তাপমাত্রা, একেবারে শীতের শুরুতেই এই যে তাপমাত্রার হ্রাস আগামী 5 দিন একই থাকবে। 5 দিনের পর থেকে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। এদিকে দমদম 17 ডিগ্রি, বর্ধমান
17 ডিগ্রি, সঙ্গে বিষ্ণুপুর 15 ডিগ্রি পশ্চিমাঞ্চলের জেলা। তুলনামূলক দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার থেকে পশ্চিমাঞ্চলের যে জেলা তাপমাত্রা বরাবরই বেশি থাকে। সঙ্গে বিষ্ণুপুর, পুরুলিয়া 14 ডিগ্রি, আসানসোল 15 ডিগ্রি, শ্রীনিকেতন 15, শান্তিনিকেতন 15, কৃষ্ণনগর 17 ডিগ্রি, বর্ধমান 17 ডিগ্রি, সঙ্গে মুর্শিদাবাদ 15 এবং বহরমপুর 16 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার আজকে থাকবে। যে এক্সপেক্টেড ফোরকাস্ট আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি পুরুলিয়াতে নেমে গিয়েছে। বাকি 15-16 কাছেই রয়েছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলিতে এই তাপমাত্রা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বললাম। এবার উত্তরবঙ্গের জেলার যে তাপমাত্রা, সেখানে মালদা 18 ডিগ্রি। বাকি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে একেবারে দার্জিলিংয়ের যে টেম্পারেচার 8 ডিগ্রির কাছে নেমে গিয়েছে। অর্থাৎ আজ যে ফোরকাস্ট রয়েছে সেখানে কিন্তু 8 ডিগ্রি। কালিম্পং 14 ডিগ্রি, শিলিগুড়ি 17 ডিগ্রি, রামসাই 15 ডিগ্রি, জলপাইগুড়ি 16 এবং কোচবিহার 16 ডিগ্রি। আজ যে আবহাওয়ার ফোরকাস্ট, সর্বনিম্ন টেম্পারেচার যে ফোরকাস্ট, তাতে লক্ষ্য করা গেল দার্জিলিংয়ে 8 ডিগ্রি অবধি নামতে পারে এবং দক্ষিণবঙ্গের যে টেম্পারেচার সেখানে 14 ডিগ্রি, পশ্চিমাঞ্চলের জেলা আসানসোল 15 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে 15, 16, 17 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এবার গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে টেম্পারেচারের কত ছিল সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সর্বনিম্ন টেম্পারেচার যেটা গতকাল আলিপুর 18 ডিগ্রি, দমদম 18 ডিগ্রি, সঙ্গে দীঘা 17 ডিগ্রি, অর্থাৎ কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেটা কিন্তু 16, 17, 18 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে, শ্রীনিকেতন 14.4 ডিগ্রি, বহরমপুর 16.6, সল্টলেক 20 ডিগ্রি, ক্যানিং 16 ডিগ্রি, সঙ্গে 15 ডিগ্রি পুরুলিয়া, ব্যারাকপুর 17 ডিগ্রি, সিউড়ি 14 ডিগ্রি, কল্যাণী 15 ডিগ্রি। তো যে টেম্পারেচার লক্ষ্য করা আছে তাতে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা একেবারে টেম্পারেচার 14-15-এর কাছাকাছি রয়েছে এবং উত্তরবঙ্গের যে জেলা 9 ডিগ্রি রয়েছে, দার্জিলিং, মালদা 18 ডিগ্রি, 17 ডিগ্রি কোচবিহার, জলপাইগুড়ি 17 এবং আলিপুরদুয়ার 17 এবং রায়গঞ্জ 15 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানিয়েছে তাতে লক্ষ্য করা আছে আগামী 7 দিন কোনো আবহাওয়ার পরিবর্তন নেই। প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।